সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে টায়ার রিসিলিং করার বিষয়ে আমি দুইটা কথার মাধ্যমে আপনাদেরকে সুবিধা এবং অসুবিধাটা কেমন কি হয় সেটা তুলে ধরার খুবই চেষ্টা করব। যাদের চাকাগুলি এমন ভিড় কমে গেছে, বৃষ্টির পানিতে স্লিপ খায়, তারা ভাবে এই পানিতেই শুধু স্লিপ খায় না, চাকার গ্রিপ কমে গেল এই চাকাগুলি স্লিপ খায়। তাই এই যে চাকাগুলি স্লিপ খায়, এই স্লিপ খেয়ে অনেকজন আছে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে যায়, হাত ছুলে যায়, পাও ছুলে যায়। এই যে বিভিন্নভাবে এই অ্যাক্সিডেন্টগুলি তারা যে করে, এর মূল কারণই হচ্ছে কিন্তু এই স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট হওয়া। অথচ আপনারা অনেকজনে কমেন্টস করেন যে চাকা পাতলা হয়ে যায়, চাকা একটু রাবার তো কমেই যাবে। আপনার পুরোটা চাকা থেকে মাত্র 10 থেকে 15 গ্রাম অথবা 20 গ্রাম রাবার কমে যাবে। এতে করে আপনার চাকা যে বাস্ট হয়ে যাবে এমন কিছু নয়, বরং আপনার চাকাকে রিসুলিংয়ের মাধ্যমে পরিপূর্ণ মর্যাদা দেওয়া হবে, যাতে করে স্লিপ খেয়ে অ্যাক্সিডেন্ট আপনি না হন।